হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে অনেকদিন পর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আমরা আজকে চলে এসেছি চট্টগ্রাম একটি জনপ্রিয় টুরিস্ট স্পট, যা ভাটিয়ারি ক্যাফে 24 নামে পরিচিত। আসুন আমরা ক্যাফে 24 ভিতরে ঢুকি, টিকিট নেই। চলুন আমরা সামনে টিকিটের দিকে যাই, কাউন্টার আছে সামনে, আমরা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করব। 270 টাকা টিকিট নিয়ে এলাম। 5টি, 3টি হচ্ছে অ্যাডাল্ট আর 2টি হচ্ছে চাইল্ড। আমাদের সাথে 2জন চাইল্ড আছে, তার জন্য 5 জন। 5 জন, 1 2 3 4 5। আমরা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকতে দেখতে পারলাম প্রচুর মানুষ, প্রচুর পরিমাণে টুরিস্ট আসছে আজকে এখানে, কারণ আজকে হচ্ছে ঈদের 3য় দিন। এখানে একটি কৃত্রিম ঝর্ণা দেখা যাচ্ছে। আমি আমার ছেলেকে নিয়ে ঘুরতেছি, একটা একটা করে দেখাচ্ছি ছেলেকে। এখানে অনেকে ফটোশুট করতেছে দেখা যাচ্ছে। আসুন আমরা সামনের দিকে যাই। এখানে দেখতে পারতেছেন একটা বোর্ডে লেখা আছে, এখানে কায়াকিং, বুট নেওয়া, মানে কত সময়ের জন্য কত টাকা মূল্য সব দেওয়া আছে বিস্তারিত। আপনারা চাইলে গিয়ে এখানে সামনে কাউন্টার আছে, কাউন্টারে কথা বলে বুট নিয়ে উঠতে পারেন। আসুন আমরা এখন সামনের দিকে যাই, একটু ঘুরি। দেখতে পাচ্ছেন খুব সাধারণ একটি দৃশ্য। পাহাড়ের মাঝখানে একটি ছোট্ট লেক, কি সুন্দর পরিবেশ। অনেকে কায়াকিং করতেছে দেখা যাচ্ছে। আসলে আপনাদেরকে একটি আজকে নতুন জিনিস দেখাই। যুদ্ধের ট্যাঙ্ক, এটি 1971 সালে যুদ্ধে ব্যবহৃত হয়েছিল, স্বাধীনতার যুদ্ধে। এখানে এই ট্যাঙ্কটি বিস্তারিত দেওয়া আছে। কোম্পানিতে এই ট্যাঙ্কটির জন্ম, এটি কুমিল্লায় ছিল, ময়নামতি সেনানিবাস কুমিল্লায় অবস্থিত ছিল। এটি পরিদর্শনের জন্য, দর্শনার্থীরা পরিদর্শনের জন্য এই ট্যাঙ্কটি এখানে নিয়ে আসা হয়। এটি খুব একটি পুরাতন ট্যাঙ্ক, দেখতে পাচ্ছেন। আসুন দেখিনি, যুদ্ধ একটু স্মৃতি হয়ে গেল আমাদের সামনে। ওই ট্যাঙ্কের মতো আর কি, একটু ঘুরে হালকা। এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে মাঝখানে এটাকে বলা হয় কম্বাইন্ড আইল্যান্ড। বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক পরিধান করা কিছু সৈনিক দাঁড়ানো আছে এখানে, দেখতে বাস্তবে আসলে সৈনিকদের মতো দেখা যাচ্ছে। এখানে আসতে হলে আপনারা ঘাটির দিয়ে আসতে পারবেন, সিটি দিয়ে আসতে পারবেন। আপনারা চাইলে শহর থেকে যারা আসবেন দিঘি হয়ে সিএনজি নিয়ে আসতে পারবেন। আর যারা আপনার উত্তর চট্টগ্রাম থেকে আসবেন, আপনার সীতাকুণ্ড এরিয়া বা মিরেশ্বর থেকে, তারা সরাসরি ভাটিয়ে চলে আসবেন। ভাটিয়ারি শহীদ মিনারের সামনে এসে সিএনজি বা জিপ গাড়িতে করে আপনারা সরাসরি এই ক্যাব 24 আসতে পারবেন। এই ক্যাব 24টা হচ্ছে আসলে আমি বলি একটা মানে ফ্যামিলিকে ঘোরার মতো, মানে পরিবারের মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে ঘোরার মতো একটি পারফেক্ট টুরিস্ট স্পট। এখানে দেখা যাচ্ছে অনেক দর্শনার্থী বসে আড্ডা দিচ্ছে। 2টি তাল গাছ দেখা যাচ্ছে মাঠের মাঝখানে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। অনেকে ফটোশুট করতেছে, কেউ লেকের পাড়ে দাঁড়িয়ে গল্প করতেছে। আসুন আমরা একটু এখানে সময় কাটাই। বাচ্চারা খেলাধুলা করতেছে, মাঠটা খুব সুন্দর। আপনাকে একটু ছাড়ি, এখানে খেলাধুলা করুক, আমরা একটু ঠান্ডা উপভোগ করি, একটু বিশ্রাম নেই। আসুন। আপনি আজকে অনেক দুষ্টুমি করতেছে এখানে খোলামেলা পরিবেশ পেয়ে। হাঁটতেছে, কথা বলতেছে। তুমি কি করতেছো আব্বু? কি করতেছো বাবা? এখানে আজকে কে কে আসছে দেখে আপনাদেরকে। আমার ওয়াইফ, এটা হচ্ছে আমার একমাত্র শেলিকা সুমু, সুমু। হ্যাঁ নোভা আছে আমার ওয়াইফ, আর এটা হচ্ছে আমার চাচাতো ভাই তানভীর। এখানে আসলে পরিবেশটা সুন্দর,
সময় কাটানোর মতো পারফেক্ট। হাউস দেখা যাচ্ছে, পানির হাউস, সামনে পাহাড়, দৃশ্যটা অসাধারণ। পাহাড়ের পাশ দিয়ে মানে লেকটির পাশে, ছোট লেকটির পাশ দিয়ে পাহাড়ের মাঝখান দিয়ে মানে দুইটার মাঝখানে ছোট্ট একটি রাস্তা করা রয়েছে। হ্যাঁ, অসাধারণ রাস্তাটি। আপনারা দেখতে পাচ্ছেন মানুষ যাওয়া আসা করতেছে, পর্যটকরা। হ্যাঁ, সুন্দর। আসলে আমরাও যাই রাস্তা ধরে সামনের দিকে, একটি শীতল বাতাস অনুভব করতে পারতেছি রাস্তা দিয়ে। ঠিক কৃত্রিম ঝর্ণা দেখা যাচ্ছে। আসলে মানুষের চাপ দেখা যাচ্ছে এখানে, সামনে যাচ্ছি না। দেখতে পাচ্ছেন ঝর্ণার পানিগুলো এসে সরাসরি এই ছোট্ট লেকটাতে গিয়ে পড়তেছে। খারাপ না, ভালো লাগতেছে আসলে। আদনান আদনান ঘুরে উঠছে কিন্তু লাগাতে পারতেছে না। বাবা আজকের মতো এখানে ঘোরাঘুরি শেষ আমাদের। আপনারা সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। অবশ্যই আমরা চেষ্টা করবো আপনাদের সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখানে বিদায়।